স্যাটারডে, তো আবার এই ব্লগটা যাবে অনেক দিন পরে যদিও। তো আমি যেহেতু লেটে চলছি আমি পরপরই দেবো। তো এখানে এখন আছে মা, এখানে আছে অর্জুন। তো এখন আমরা এমনি বেরিয়ে পড়েছি, কারণ সারা সপ্তাহ ঘরে বসে বসে কাজ করে আমার আর ভালো লাগছে না। তাই আমি বিকেল থেকে মানে বিকেল, হ্যাঁ এখন বাজছে 5টা, তো দুপুর থেকেই বলছিলাম যে কোথাওটা যাই। তো কোথায় যাব বুঝতে পারছিলাম না। তাই বাবাও গেছে কাজে, দাদা ভাইরাও এত বেরিয়েছে, তাই মা চলে এসেছিলো এখানে। তো আমরা তিনজনে ভাবলাম আমরা তিনজনে ঘরে বসে কি করব, তাই তিনজনও বেরিয়ে পড়েছি। কোনো দিশা নেই যে আমরা কোথায় যাচ্ছি এখন। তো যাই হোক, কোথায় যাচ্ছি জানি না, জাস্ট যাচ্ছি গাড়ি করে, যেখানেও নিয়ে যাচ্ছে সেখানে যাচ্ছি। তো চলো আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি। আজকে হচ্ছে স্যাটারডে, ছুটির দিন। তো চলো এখানে স্টার্ট করি, আশা করি তোমাদের ব্লগটা দেখতে পারবে। তো বাবাকে এখানে পেয়ে গেছি। বাবা এদিন মুকুন্দপুরের দিকে কাজ করতে এসেছিল, তাই বাবাকে এখানে পেয়ে গেছি। আমাদের কোনো কাজ নেই, তাই আমরা রাস্তায় ঘুরে ঘুরে সবাইকে তুলে নিচ্ছি। তো এখানে জায়গা পেয়ে গেছি একটা, এখানে গাড়ি ঢুকিয়ে দেবে। মানে অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি হচ্ছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। সরি, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে চলে এসেছি। তো এখানেই এখন নামবো, নেমে একটুখানি যাই দেখি। হ্যাঁ, ঘুরতে বেরিয়েছি আমরা, তোমাকে নিয়ে নিয়েছি। এখানে বাইরে না প্রচুর দোকানও আছে বিকেলে স্ন্যাক্স ফ্যাক্সের জন্য। চলে এসছি যে মেট্রো হোলসেলে। জানি না ঢুকতে দেবে কিনা, ঢুকতে দেবে তো? হ্যাঁ ঢুকতে দেবে তো, কার্ড ছাড়া ঢুকতে দেবে তো? আমরা কার্ড আনিনি কিন্তু। তো এখন গিয়ে দেখলাম যে নতুন নিয়ম করেছে, কার্ড ছাড়াও কিন্তু এখানে ঢোকা যায়। জাস্ট ঢোকার সময় ফোনে রেজিস্টার করে নিতে হয়। রেজিস্টার করলে একটা কিউআর কোড দেবে, সেই কিউআর কোডটা ওরা স্ক্যান করে নেবে, আর তারপরে কিন্তু ওখানে তোমরা ঢুকে যেতে পারবে। তুই আবার মুড়ি খাওয়ার থালা? আমি বুঝতেই পেরেছি মুড়ি খাওয়ার থালা নিয়ে এসেছিস। এখানে তো জিনিস কমে গেছে। আমার এইরকম না এই থালাগুলো আমার খুব ভালো লাগে। ও এইগুলো না, দোসা খাওয়া বেশ ভালো লাগে। মুড়ি তুই পেঁয়াজ দেবার ওরকম পাবি কোথায়? এই যে বড় বড় তমসা রাখতো ওই টিনের গুলোতে। দেখ ছোট্ট ছোট্ট ব্যাগ। মানে এটা কেমন হবে? মানে ঢাকা নেই বলে এইটা ঢাকা আছে কিন্তু পুরোটাই ফাঁকা। আর এইগুলো ঢাকা নেই, কমতে 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 আর নেই। আমাদের তো অর্ধেক তো বাইরে ফেলে দিয়েছি আমি অলরেডি। এটা আমরা অর্ডার দিয়েছি। এটা কোয়ালিটি কেমন? কত দাম এটা? 199। আমি কিনেছি। এটাই তো ক্যাম্পিওর, মানে এটাই তো ওটা। তিনটে কিনলে 100 টাকা করে, আর একটা কিনলে 140 টাকা। আমি অনলাইনে কিনি 200 টাকা। তো অনেক সস্তা তো। কেন নিয়ে নে তাহলে। 100 টাকা 97 পয়সা, 6টা কিনলে 99 টাকা কোনো পয়সা। কত পেন, খাতা, বই, স্টেশনারি আইটেমস। নিয়ে নে একটা। মুসুর ডাল এখানে নেই। কোনটা? না এখানে মুসুর ডাল না। এই যে এইদিকে
এটা মুগ ডাল, এই যে অরেঞ্জ। মসুর বলতে চাইছিলাম না আমি, আসলে মুরগি বলতে। মেট্রোতে কিন্তু খাবারের আইটেমসও পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সবই পাবে, আবার ঝাল আইটেমও কিন্তু আছে। চলে এসছি গাড়ির সামনে, এবার গাড়িতে জিনিসগুলো তুলতে হবে। কিনবো না করে না, আমরা যখন কিনতে শুরু করি না তখন প্রচুর কিছু কিনে ফেলি। অ্যাকচুয়ালি এই ডাব্বাটা কেনার ছিল, বেসিক্যালি এই ডাব্বাটা হচ্ছিল 1000 রুপিস, কেনাকাটা করলে 100 টাকা দাম কম হবে। তো 1000 রুপিস কিনতে গিয়ে এই যে 1000 রুপিস কিনেছি আমরা। ও ব্যাগ আছে তোর কাছে? মা বড় না, ছোটগুলো দাও, ভরে দিই। তুমি দাঁড়াও, তুমি এখন এগুলো ব্যাগের মধ্যে, খাবারটা আমার হাতে দিয়ে দাও, এই যে এখানে আছে। ছোট কুচো জিনিসগুলো এখানে এখন ঢুকিয়ে নি গাড়িতে। গাড়ির কি বলে এগুলোকে? কার ফ্র্যাগ্রেন্স। অলরেডি এইটাই ঝুলছে। আমি এক্ষুনি নামার সময় ওকে বললাম যে তোর এটা শেষ হয়ে গেছে না, আর এখানে পেয়েও গেছি সেম টু সেম, দামটাও অনেকটা কম। এখানে লাগানো আছে, এটাকে এখন এক্সচেঞ্জ করা হবে। ওই একটুখানি আছে, ওর ওপরেই লাগিয়ে দিল। লেগে গেছে। আর বাবা এগুলো কি কিনেছে জানি না, এগুলো এখন মানে খাবারই কিছু, এগুলো খেতে হবে। দাঁড়াও গাড়িতে উঠে পড়ি আগে। ফিশ রোল, একটা ফিশ রোল বের করে দেখা। এটা কি? তো এই ফিশ রোল মা বাবার আছে, দিয়ে দাও। আর এইটা আছে এখানে। ভালো না দেখি ভেতরটা। বাবা এটা ইয়ের মতো দেখতে না? কি? ও এলাকি, এলাকি। এটা কি চিকেন? চিকেন কিন্তু ইয়ে পিজা। যাই হোক, কিছুটা চিকেনের আইটেম। চলো খাই। এখন চলে এলাম পাটুলিতে। এখানে একটু কিন্তু আমরা সবাই মিলে চা খাবো। বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর তেমন কিছু খাওয়া হয়নি, আর বিশেষ করে বাঙালিদের চা না খেলেই নয়। আর এই জায়গাটাও কিন্তু বেশ জমজমাট থাকে, বিশেষ করে শনি রোববার কিন্তু বেশ মানুষের ভিড় দেখা যায়, আর খুব সাজানো গোছানো, তাই এসে বসে থাকতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই এত ভিড়ের কারণেই কিন্তু গাড়ি পার্কিং করার জায়গাও খুব একটা পাওয়া যায় না। যদিও বাইক হলে রাখা যায়, কিন্তু 4 চাকার জন্য কিন্তু খুবই মুশকিলদায়ক। গাড়ির জায়গা পেয়ে গেছি, এখন নেমে এখন হাঁটা দিয়েছি। মানে একটু যেতেই ভাগ্যটা ভালো ছিল, এই সময় নাহলে গাড়ির জায়গা পাওয়া যায় না। তো চলো, এখানে প্রচুর ভিড়। সব দোকানের সামনে
আসলে শনিবার তো, সব শনিবারে সন্ধেবেলায় সবাই এখন ঘুরতে বেরিয়েছে, আমাদেরই মতো। এখানে প্রচুর খাবারের দোকান আছে, সব রকম খাবার মনে হয় পাওয়া যাবে। এই নচিকেতা দোকান থেকে কিন্তু নিয়ে নিলাম চা। এই দোকানে নাকি আগে নচিকেতা এসেছিলেন চা খেতে, তাই এই নাম। কেমন চা? তুই তোমার এখানে প্রচুর খেয়েছিস, এখানে বলে প্রচুর চা খেয়েছিস তুই। এত ফেমাস হয়েছে এতদিনে, তার আগে তো নর্মাল দোকান আর তখন এত দোকানও ছিল না, এখানে ছিল না একটা চিকা থেকে এনে তারপর দোকানের নাম ছিল। আর পাশেই আছে এই মন্দিরটা, অনেকটা দক্ষিণেশ্বরের স্টাইলের। আর এটা কিন্তু খুব বেশি দিন হয়নি, খুব রিসেন্টলি এটা বানানো হয়েছে আর খুব সুন্দর বানিয়েছে। আর এখানে লেক আছে, লেকের ওপরে যে ব্রিজগুলোর ওপরে সবাই দাঁড়িয়ে খুবই আড্ডা দেয়, আর বেশ ভালো একটা সন্ধে কাটানোর জন্য কিন্তু খুবই সুন্দর জায়গা। ঘরে চলে এসেছি ঘুরে টুরে, এখন বাজে 9:30, অনেকটাই রাত হয়ে গেছে। তো এখন ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপরে কথা বলছি। তো ফ্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ হয়ে ডিনার করা হয়ে গেছে। ডিনার করে এখন আর কিছু করার নেই, এখন শুতে যাব। আবার কালকে সানডে আছে, তো কালকে একটু বেলা করেই উঠবো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগে থাকে দেন প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি এন্ড স্টে সেফ, বাই।